নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি মাত্র 2টি উপকরণে একটি মজাদার সন্ধ্যার টিফিন তৈরি করে আপনাদের দেখাবো। আর এই 2টি উপকরণই প্রত্যেকের বাসায় নিত্য থাকে। আজকে আমি তৈরি করব আলু ও পেঁয়াজের পকোড়া। সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে এটি একদম জমে যাবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে পকোড়ার জন্য ব্যাটার তৈরি করে নিব। এর জন্য বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এবং হাফ কাপ চালের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটি তৈরি করে নিব। ব্যাটারটি বেশ কিছুক্ষণ ধরে ফেটানোর পর দেখতে পাবেন এটি কতটা স্মুথ হয়েছে। এবার আলু দিয়ে একটি পুর তৈরি করে নিব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিব। তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প কালি জিরে। এরপর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি ও আদা বাটা। এরপর নেড়েচেড়ে দিয়ে দিব আগের থেকে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে। এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লবণ। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ধনেপাতা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিলেই পুর রেডি হয়ে যাবে। এবার একটি বাটিতে পুরটা নিয়ে নিচ্ছি। পকোড়া তৈরি করার জন্য আমি আগে থেকে কাঁচা পেঁয়াজ মাঝ বরাবর 4 টুকরো করে নিয়ে প্রত্যেকটা পার্ট একটা একটা করে খুলে নিয়েছি। এবার আলুর পুর দিয়ে ছোট ছোট করে গোল সাইজে রেডি করে নিচ্ছি। আমি বলগুলো ছোট ছোট করে রেডি করে নিয়েছি। এবার আগের থেকে রেডি করা পেঁয়াজের লেয়ারগুলো এভাবে চারিদিকে লাগিয়ে নিব। পেঁয়াজের লেয়ার যদি ছোট হয় তাহলে 3টি করে দিয়ে দিবেন। এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এবার এগুলোকে ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে নিব। এবার এগুলোকে একটা একটা করে ব্যাটারে
কোটিং করে কড়াইয়ে দিয়ে দিব। মিডিয়াম ফ্লেমে সবগুলো লাল লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এভাবে তৈরি করে নিলাম খুব সহজেই পেঁয়াজ ও আলুর পকোড়া। কোনো ভেজাল ছাড়াই সন্ধ্যায় এই স্ন্যাক্সটি বাচ্চাদের জন্য রেডি করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন।